কিছু রাখার কোনো মোবাইল অ্যালাউড না। আমরা জড়াইছি তত মোবাইলই তো নিয়ে থাকছো। এটা সেরে আসলো আমরা জড়াইছি তখন মোবাইলে আসলো না দুনিয়াতে। মোবাইল আসলো বাট আমরা হাতে আসলো না। হ্যাঁ তখন আমার বাবা জিপিএস সিস্টেম আছে না তখন না। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা সহপরিবার যাচ্ছি তারকেশ্বর। যদিও প্ল্যান ছিল আমরা যাব শিবরাত্রিতে, কিন্তু শিবরাত্রিতে যেহেতু ভিড় হবে যার জন্য আমরা একটা দিন পরে যাচ্ছি। আর এটা অনেকটা দিন আগে আমরা ব্লগটা বানিয়েছিলাম, কিছু কাজের জন্য আমি ভিডিওটা দিতে পারিনি। আর গাড়িতে খুব জোরে আওয়াজ চলছিল গানের, যেহেতু আমি গান দিতে পারবো না কপিরাইটের জন্য, যার জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। দিদি ভাই, এরপরে বাবা মা আমি শুভ্র। আমার এখন অ্যাঙ্গেলটা ভালো লাগছিল না ভিডিওতে, তার জন্য আমি আমার অ্যাঙ্গেলটা চেঞ্জ করলাম। যেহেতু প্রথমবার যাচ্ছি, নো এক্সপিরিয়েন্স নো আইডিয়া, তার জন্য আমি র ভিডিও বানাবো, যাতে তোমরা যদি যাও নেক্সট তোমাদের কী এক্সপিরিয়েন্স হতে পারে ওটা যাতে আমি তোমাদেরকে দেখাতে পারি। আমার না একটা জিনিস খুব কষ্ট লাগে, শুভ্রটা জানি কখন বুঝবে, এই যে আমি ভয়েস ওভার দিচ্ছি আমার নিজেরও ভালো লাগছে না, কিন্তু আমি গাড়ির ভিতরে একটা কিছু বলে ভিডিও বানাতেও পারছিলাম না, এত জোরে গান লাগিয়ে রাখবে। আমার কাছে কিছু উপায় ছিল না যে আমি পরেই ভয়েস ওভার দেবো। আমি এরকমভাবে সেজে গুজে বসে আছি মানুষটার সঙ্গে, মানুষটার কোনো রিয়েলাইজেশন নেই যে আমি ভিডিওটা যে বানাচ্ছি এটা আমি ভয়েস দিতে পারছি না, বলতে পারছি না। আমি বলতে চাই কিন্তু এই মানুষের জন্য বলতে পারছি না। কেন? কারণ অনেক জোরে জোরে সাউন্ড লাগিয়ে রাখে। এটা হচ্ছে তারকেশ্বর যাওয়ার রাস্তা। আমরা দিল্লি এক্সপ্রেস হাইওয়েটা ধরেছিলাম, ওটা ধরে আমরা গেছি। আর আমরা অবভিয়াসলি কোকো আর ছুনছুনকে কার সঙ্গে রাখবো, আগে যেরকম মশি ছিল ওনার সঙ্গে রাখতে পারতাম, কিন্তু উনিজন নেই এখন, ওজন এখন আমাদের সঙ্গে নেই, তো ওদেরকে নিয়ে যায়নি, ওরা ঘরেই ছিল। আমরা সকাল 6টার সময় বেরিয়েছি যাতে ভিড়টা কম পাই। ওইখানে গিয়ে জানতে পারলাম যে 6টার সময় বেরোলেও অ্যাটলিস্ট 9:30টার সময় আবার বন্ধ হয়ে যায়, আবার একটা টাইম পরে ওরা খোলে, এরকম কিছু একটা সিস্টেম আছে। পূজা করার একটা প্রহরে একটা টাইম থাকে। আমরা যখন গেছি আমাদের আর কিছুক্ষণ সময় বাকি ছিল, তো ওরকমই সিন ছিল যে তাড়াতাড়ি করতে লাগবে। এটা তো একটু থাকে, এটা আমি আপনাদেরকে বলবো, আমি লাস্ট টাইম বলবো যে কী এক্সপিরিয়েন্স হয়েছে, একটু বলবো যে একটু আপসেট আছি আমি তারকেশ্বর এক্সপিরিয়েন্স নিয়ে। এই আপনার গ্রামে ঢুকলাম, যে ভিলেজ এরিয়া আছে তারকেশ্বর যাওয়ার আগে। ভিলেজ এরিয়া হলেও প্রপার আমি ওয়াশরুম পেয়েছি, মানে পেট্রোল পাম্পে গেছি যদিও, প্রপার ওয়াশরুম অ্যান্ড অল পরিষ্কার ছিল, পয়েন্ট অফ নোটেড। আর ওটা ছিল ভারত পেট্রোলিয়াম। এটা হলো তারকেশ্বর মেন এন্ট্রান্স। ওয়েলকাম টু তারকেশ্বর। আবে এর অর্ডার যে আমরা দাও এটা ও সুজা বলিতেছে ইউটা টাইপের দিব কিছু একটু দিব। আরে সিধা রাইটই দিয়ে দাও, ঠিক আছে না? সোজা একটা দিয়ে রাখছে। হর হর মহাদেব, হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় বাবা তারকেশ্বর। জুতা গাড়িতে রেখে যাবো গা, হ্যাঁ, যাতে আর না হারাহারি কোনো কিছু রাখার কোনো। মোবাইল অ্যালাউড না। আমরা জড়াইছি তত মোবাইলই তো নিয়ে থাকছো। এটা সেরে আসলো আমরা জড়াইছি তখন মোবাইলে আসলো না দুনিয়াতে। মোবাইল আসলো বাট আমরা হাতে আসলো না। হ্যাঁ তখন আমার বাবা জিপিএস সিস্টেম আছে না তখন না, আমি তো পাচ্ছি না, মোবাইল আসলো, স্ক্রিন তুললাম বাটন টিপা, তখন জিপিএস সিস্টেম আছে। কি তো গেলি গা? ক্যামেরাটা অন আছে না এটা তো? আরে আমি ঘুরেছি না তো, আমরা তুলতেছি না। তখন একটা কথা কই, এমন লাগতো যে আমরা বাবাই সব জানে। আরে অনেক ল্যাগ আছে, আই তো আছে না, কইতে এই রাস্তা দিয়ে চলে দিতে, এইটাই ওই রাস্তা দিয়ে চলে দিতে, হাঁটা নিজে ফিগার আউট করতো। হ্যাঁ আগে ঘুরেই তার ফলে যেত। বাট আমি সুন্দর লাগতেছিল, আমি বারবার আমার নিতেছি। শুনলে তো আমি কি বলছিলাম। বাট হ্যাঁ, পার্কিং হয়, পার্কিংয়ের ভিডিও করিনি। পার্কিংয়ের আমরা টাকা দিয়েছিলাম, 100 টাকার মতো গেছিলো। এরপরে ওই দিকটা আমাদের গাড়ি পার্ক করে আমাদেরকে বলে এদিকে আসো ওদেরকে ফলো করতে হতো। আমরা এরপরে এগিয়ে যাচ্ছিলাম। খুব ক্রাউড ছিল না, খুব ক্রাউড বলবো না, মিনিমাম ক্রাউড ছিল। সকালবেলার দিক ছিল তো কম ক্রাউডে ছিল, ভুল বলছি, খুব ক্রাউড ছিল না।
নর্মাল আমরা ঢুকতে পেরেছি, একদম কোনো প্রবলেম হয়নি। এটা হচ্ছে তারকেশ্বরের এন্ট্রান্স মন্দিরের। এই যে উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন পার্কিংয়ের চক্করে। আমরা ওনার সঙ্গে জড়িত হলাম। তারপরে বলছি কি কি হয়েছে। এখানে সবাই ধূপকাঠি আনলু সব কিছু এখান থেকে কেনাকাটা করে। এই যে যারা কপালে টিপ লাগায় এদের থেকে খুব বেঁচে থাকবে। যারা যাবে নেক্সট এনাদের থেকে যতটুকু পারা যায় বেঁচে থাকবে, কারণ একবার লাগিয়ে দিলে টাকা দাও, না লাগিয়ে দিলে ঝগড়া করবে, খুব বাজেভাবে ঝগড়া করবে। আর এরকম কি খরচা যাচ্ছে আমাদের, আমি ওইটাই বলবো। টাকা খরচা করাটা ইচ্ছা। ভিআইপি বলে একটা জিনিস হয় আর নর্মাল বলে একটা জিনিস হয়। তো নর্মালে খুব লাইন ছিল, মা অতটা লাইন দাঁড়িয়ে পারবে না, যার জন্য আমরা ভিআইপি অ্যানল এইসবের পিছনে যাই। ঘাটি যাইতেছে, তুমি চলো না, তুমি মন্দিরটা কোন দিকে? এইদিকে আস্তে আস্তে নামবেন। তুমি নামো, আমরা ফুটল দো। আমি প্যান্ট উঠে ধরতাম না, তুই তো ওটা তুই নাম, আমি তোরে ধরতেছি। এটা ভিডিও আস্তে আস্তে তাড়াতাড়ি করো। এখানটায় দিদিভাই আমাকে ফোর্সফুলি পাঠাবে যাতে আমার একটা ভিডিও আসে যে আমি জল মাথায় দিচ্ছি। আচ্ছা, একটা মেন কথা বলতে চাইছি, পুকুরের জল ওরা ডিফারেন্ট রেটের আছে, 20 টাকা 200 টাকা সব কিছু। এরপরের কাট্টু এই জায়গাটা তুমি দেখবে সবাই পকেট খালি করছে, কারণ আধা মন্ত্র পরে বলবে যে টাকা দাও। 2500 চেয়েছিল, আমরা 2100 টাকায় অনেকই করে রাজি করতে পেরেছি, একদম পুজো করতলাম। আরেকটা কথা বলছি, যারা ছেলেরা আছো গামছা বা কিছু একটা ক্যারি করে নিও, কারণ এখানে খালি গায়ে ঢুকতে হয়, গেঞ্জিও পরতে পারবে না, শার্টও পরতে পারবে না। আর দর্শন করে আসার পরে প্রসাদ যেখান থেকে নিয়েছিলাম এখানেও টাকা দিয়েছিলাম, 291 টাকা ছিল, ওই রকম করে যতটা নেবে অতটা টাকা। এতটুকু অবধি যদি আপনারা দেখে ফেলেন ভিডিওটা, তার জন্য থ্যাংক ইউ। আর যদি আপনাদেরকে আমি বোর করে থাকি ওটার জন্য সরি। আর নেক্সট আমরা যাচ্ছি হেমুরেশলে। আর ভিডিও বানানোর একটা খুব শখ আছে, এর জন্য ভিডিও বানাচ্ছি। জানি অনেকে এখন দেখছে না আমার ভিডিও, বাট তবুও চেষ্টা করে যাচ্ছি। হেমুরেশলে গিয়ে আমরা কি ফেস করেছি, কি আমাদের ভালো লেগেছে, কি আমাদের খারাপ লেগেছে, ওইটার ব্যাপারে আমি সেকেন্ড ভিডিওতে পার্ট 2তে আমি ডিটেলসে ভিডিও দেবো। ততক্ষণের জন্য বাই। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। সি ইউ অন পার্ট 2।